শতাব্দীর দ্বিতীয়ার্ধে বা শেষের দিকে বিভিন্ন সাহিত্যিকের লেখা গ্রন্থ, বিভিন্ন শিল্পীর আঁকা ছবি প্রভৃতি ভারতের জাতীয়তাবোধের বিকাশে অর্থাৎ ভারতীয়দের নিজের জাতির প্রতি, নিজের দেশের প্রতি যে দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা রয়েছে সেগুলিকে জাগিয়ে তোলার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। সাহিত্য বিশেষ করে বিভিন্ন গল্প, কবিতা, নাটক এবং প্রবন্ধ ইত্যাদির মাধ্যমে ভারতীয়দের মধ্যে তাদের দেশমাতৃকার প্রতি বা দেশ মায়ের প্রতি যে ভালোবাসা ফুটিয়ে তোলা বা জাগিয়ে তোলার মূল উদ্দেশ্য ছিল এইসব বইগুলির বা সাহিত্যের। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ, স্বামী বিবেকানন্দের রচিত বর্তমান ভারত, রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা ইত্যাদির মাধ্যমে এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা ইত্যাদির মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশ ঘটে। আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 খ্রিস্টাব্দে জাতীয়তাবাদী ও দেশাত্মবোধমূলক আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন, যেখানে জাতির প্রতি ভালোবাসা ও নিজের দেশকে কীভাবে ভালোবাসতে হয় সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই উপন্যাসে তিনি পরাধীন ভারত মাতার দুর্দশার চিত্র অর্থাৎ ভারত একজন মা এবং তার যে দুঃখ কষ্টের কথা বা কাহিনী সেগুলো দেশবাসীর সামনে তুলে ধরে স্বৈরাচারী অর্থাৎ শয়তান ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশবাসীকে কিভাবে বিদ্রোহে যোগদান করানো যায় তার জন্য আহ্বান করা হয় অর্থাৎ ডাকা হয়। আনন্দমঠের এর সন্তান দলের একমাত্র লক্ষ্য ছিল বিদেশির হাত থেকে ভারত মাকে মুক্ত করা। আনন্দমঠ প্রকাশের পর শীঘ্রই ভারতের বিভিন্ন শাখায় গ্রন্থটি এবং বিভিন্ন ভাষায় গ্রন্থটি ছাপানো হতে শুরু করে এবং ছাপানো হওয়ার সাথে সাথে ভারতের বিভিন্ন জায়গায় জাতীয় চেতনা একই প্রকারে গড়ে ওঠে এবং জাতীয় চেতনার ক্ষেত্রে জোয়ার আসে। 2 নম্বর বর্তমান ভারত। স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত, যেটা 1905 সালে প্রথম প্রকাশিত হয়, গ্রন্থটি ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। স্বামী বিবেকানন্দ এই গ্রন্থে দেশবাসীকে পাশ্চাত্যের অনুকরণের পরিবর্তে, পাশ্চাত্য বলতে ইংরেজি বা বিদেশিদের অনুকরণের পরিবর্তে নিজের দেশকে অর্থাৎ ভারত মাতার মুক্তির জন্য কাজ করতে বেশি বলা হয়েছে। তিনি আরও বলেন, মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত। মা বলতে গেলে ভারত মায়ের জন্য আমরা জন্ম থেকেই বলি প্রদত্ত, অর্থাৎ মৃত্যুর জন্য বা মায়ের ভালোর জন্য আমাদের জীবন দেওয়ার ক্ষেত্রে আমরা পিছিয়ে যেমন না পড়ি। এই গ্রন্থে তিনি ভারতের রাজনৈতিক স্বাধীনতার স্বপ্ন সম্পর্কে দেশবাসীকে সচেতন করেন। গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোরা 1910 খ্রিস্টাব্দে যেটা প্রথম ছাপানো হয়, উপন্যাসটি ভারতীয় জাতীয়তাবাদকে শক্তিশালী হতে সহায়তা করে। এই উপন্যাসে তিনি ব্রিটিশ বিরোধিতার সাথে সাথে দেশপ্রেমের বা স্বদেশ প্রেমের আদর্শও প্রচার করেছেন। তিনি জাতীয়তাবাদকে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছেন। তার তৈরি গোরা চরিত্রটি পাশ্চাত্য সভ্যতার বিরুদ্ধে অর্থাৎ ইউরোপীয় সভ্যতার বিরুদ্ধে সরব হন অর্থাৎ রুখে দাঁড়ান এবং তাদেরকে তিনি অর্থাৎ ব্রিটিশদের এখানে মূল প্রধান বা শয়তান হিসেবে দেখানো হয়েছে এবং এটাও সংকল্প করে গোরা যে স্বদেশের প্রতি দেশবাসীর শ্রদ্ধা যে ফিরিয়ে আনবেই তারপরে সে অন্য কাজ করবে, অর্থাৎ তার নিজের দেশের প্রতি তার জনগণের অর্থাৎ তার সন্তানদের তার মায়ের প্রতি ভালোবাসাটা সে ফিরিয়ে আনবেই। ভারত মাতা চিত্র, এটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা, যেটা 1905 সালে হয়, নামক ছবিটি শিক্ষিত প্রগতিশীল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অবনীন্দ্রনাথ ঠাকুর হিন্দুদের ধনসম্পদের দেবী লক্ষ্মীর অনুকরণ অর্থাৎ লক্ষ্মী মোটামুটি একটা লক্ষ্মীর মতন একটা চতুর্ভুজা অর্থাৎ 4 হাতযুক্ত বা 4 বাহুযুক্ত ভারত মাতার ছবিটি আঁকেন। বৈষ্ণব সন্ন্যাসিনীর পোশাক পরিহিতা অর্থাৎ বৈষ্ণব সন্ন্যাসী হচ্ছে অনেকটা বৈষ্ণব মহিলা, যাকে আমরা নান বলি ইংলিশে। এই নানের মতন পোশাক পরে ভারত মাতা 4 হাতে রয়েছে, এক হাতে বেদ ধানের শীষ, আর এক হাতে আছে জপের মালা, আর একটা আছে সাদা বস্ত্র বা শ্বেত বস্ত্র। এর দ্বারা অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতীয়দের মধ্যে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী বোধ ও জাতীয়তাবাদী অনুভূতি জাগিয়ে তোলার চেষ্টা করেন। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর তার আঁকা বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের সমালোচনা করেন। এইরূপ কয়েকটি উল্লেখযোগ্য চিত্র হলো অদ্ভুত লোক 1915 খ্রিস্টাব্দ, বিরূপ বজ্র 1917 খ্রিস্টাব্দ এবং নয়া হুল্লোড় 1921 খ্রিস্টাব্দ। তার এই ব্যঙ্গচিত্রগুলিতে বাঙালি বাবু সমাজের মনোভাব, বাবু সমাজ হচ্ছে যারা শিক্ষিত, টাকা পয়সা আছে কিন্তু ব্রিটিশদের মতন দেখতে নয়, তা সত্ত্বেও তারা ব্রিটিশদের অনুকরণ হচ্ছে ব্রিটিশদের মতন সেজে গুজে নিজেদেরকে ব্রিটিশ মনে করত ভাবে চালচলনে, সেই রকম সমাজকে বাবু সমাজ বলা হচ্ছে বা বাবু সমাজ।
তাদের মনোভাব পাশ্চাত্যের প্রতি অর্থাৎ ইউরোপীয়দের প্রতি বা বিদেশিদের প্রতি বাঙালিদের কেমনভাবে মোহ বা লোভ, তাদের লাইফস্টাইল, তাদের জীবনযাপন, তাদের জীবনযাপনে নিজেকে গড়ে তোলা ইত্যাদির ক্ষেত্রে এবং বাংলা নারী সমাজের দুর্দশা, বাঙালিয়ানিয়া প্রভৃতির প্রভাব খুব স্পষ্টভাবে বোঝা যায় এর মাধ্যমে। অর্থাৎ আমরা জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে দেখতে পাই আনন্দমঠ, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 খ্রিস্টাব্দে লেখেন, বর্তমান ভারত, যেটা স্বামী বিবেকানন্দ লেখেন 1905 সালে, গোরা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন 1910 সালে, ভারত মাতার চিত্র আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে, এবং গগনেন্দ্র ঠাকুরের ব্যঙ্গচিত্র যেমন উদ্ভূত লোক 1915, বিরূপ বজ্র 1917 এবং নয়া হুল্লোড় 1921 ইত্যাদির মাধ্যমে জাতীয়তাবাদ বিকাশ লাভ করে এবং বাঙালি এবং ভারতীয় জনমানসে এক প্রকারে ইংরেজ বিরোধী চিন্তাভাবনা জন্ম হয়।